হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বন্ধু এই লোকটার বাড়ির সামনে দাঁড়াইয়া বাচ্চার কান্নার আওয়াজটা শুই না এ বন্ধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির ভিতরের মানুষদেরকে ডাক ডাকায়, এ মানুষ, এই বাড়িতে কি কোনো মানুষ নাই? এই বাড়িতে বাচ্চা কান্না করতেছে, দেখার মতো কি কেউ নাই? এ বন্ধু রে, আস্তে কইরা ভিতর থেকে একজন মহিলা কণ্ঠের আওয়াজ হযরত ওমর রে ডেকে ডেকে ডাকদা বললেন, এ যুবক, কে তুমি? তোমারে তো চিনি নাই। এ বন্ধু, ওমর রাষ্ট্রপ্রধান হইলেও তিনি তার পরিচয়টা বাড়ির সামনে দাঁড়ায়া দেয় নাই। হযরত ওমর বাহির থেকে কথা কয় আর ভিতর থেকে মহিলা মানুষটা ওমর রে না ভাইবা কথা বলতেছে। এ বন্ধু, হযরত ওমর রে বাহির থেকে এই মহিলা ভিতর থেকে ওমর রে ডাক দেয়, এ যুবক, কে তুমি? আমাকে এই বাড়ির কান্নার সম্পর্কে কেন জানতে চাও? হযরত ওমর নিজের পরিচয়টা এখনো দেয় নাই। আস্তে করে ডাক দিয়া বললেন, আপনার বাড়িতে বাচ্চা কান্না করতেছে, আপনি কান্নার আওয়াজটা বন্ধ করান না কেন? আমি যাওয়ার সময় আপনাকে ডেকে গেছি, আপনি কান্নার আওয়াজটা বন্ধ করেন নাই। আসার সময় একই অবস্থায় আপনার বাচ্চা কান্না করে, কেন কান্না বন্ধ হয় না? বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বলার পরে এই মহিলা, যুবক, তুমি কি জানো এই জামানার রাষ্ট্রপ্রধানের নাম হইল ওমর? আমি তো ওমরের জামানার একজন নাগরিক। এ যুবক, তোমাকে আজকে সাক্ষী রাখলাম, বাচ্চার আওয়াজটা কেমনে বন্ধ হবে? আমার বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে আমার বাড়িতে খানার কোনো ব্যবস্থা নাই। বাচ্চার কান্নার আওয়াজটা কেমনে বন্ধ হবে? 3 দিন ধরে বাচ্চার মুখে আমি কোনো খাবারের যোগান দিতে পারি নাই। যুবক, শুইনা রাখো, কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে তোমারেও সাক্ষী বানাবো। মহিলা ডাক কয়, যুবক, এই বাচ্চার কান্নার আওয়াজটা বন্ধ করার জন্য পাতিলের ভিতরে পানি দিয়া, চুলার ভিতরে আগুন জ্বালাইয়া পাতিলের পানি গরম করতেছিলাম আর বাচ্চারে বুঝাইতেছিলাম, বাচ্চা, তোমার জন্য খাবারের আয়োজন হচ্ছে। বাচ্চা দীর্ঘ সময় এই পানি দেইকা কান্নার আওয়াজটা বন্ধ, 1 দিন থাকলেও 2 দিন থাকলেও আজকে 3 দিন হয়ে গেছে। বাচ্চাও বুঝে গেছে পাতিলের ভিতরে পানি গরম চলছে, এই পাতিলে খাবারের কোনো ব্যবস্থা নাই। এই বাচ্চা 3 দিনের অনাহারের কারণে, আমি দরদের মা বাচ্চাকে খাইতে দিতে না পারার কারণে এই বাচ্চাটা 3 দিন ধরে টানা কান্না করতেছে। যুবক, আমি তোমারে বলবো, এই জামানার রাষ্ট্রপ্রধানের নাম হইল ওমর। তুমি সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে আমি ওই ওমরের নামে মামলা দায়ের করব। আল্লাহর আদালতে যাইয়া বলবো, আল্লাহ, ওমরের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তুমি দিয়েছিলা ঠিকই, কিন্তু ওমরের এলাকার মানুষ হওয়ার পরেও এই ওমর আমাদের খোঁজ খবর নেয় নাই। না নেওয়ার কারণে না খায় আমাদের জীবন যাপন করতে হয়েছে। এ বন্ধু, মহিলাটা যুবক ভাইবা কথাগুলা বলতেছিল, আসলেও তো পর্দার আড়ালে যুবক নয়, যার বিরুদ্ধে নালিশ করা হবে সেই নালিশওয়ালা ব্যক্তি ওমর বাহিরে দাঁড়ানো। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলা লাগবে সুবহানাল্লাহ। বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বন্ধু মহিলার কথাটা শুইনা দিলের ভিতরে এমন আল্লাহর ভয় ঢুইকা গেছে। এ বন্ধু নিজে চইলা গেছে মহিলার বাড়ির সামনে থেকে। আস্তে করে বাহিরে চইলা যাওয়ার পর এ বন্ধু ওমরের যে খাদ্য গুদামটা ছিল, ওই খাদ্য গুদামের দারোয়ানরে ডাকছি, দারোয়ান তাড়াতাড়ি গেটটা খুইলা দি। গেটটা ওপেন করে দেওয়া হইল। ওমর খাদ্য গুদামের ভিতরে ঢুইকা আস্তে করে দারোয়ানরে ডাক দকায়, দারোয়ান,
এক বস্তা আটা আমার মাথার ভেতরে তুই তুল্লা দিবি, আমি ওমর এই জায়গায় দাঁড়া থাকবো। এক বস্তা আটা তুই উঠাইয়া আমি ওমরের মাথার ভিতরে তুলে দে। বন্ধু, যিনি রাষ্ট্রপ্রধান 36টা রাষ্ট্রের সেনাপতির দায়িত্ব পালন করত, বন্ধু রাষ্ট্র প্রধানের দায়িত্ব পালন করত, সেই ওমর দারোয়ানরে ডাক ডাকায় আমার মাথায় আটার বস্তা তুইলা দে। দারোয়ান জড়সড় হইয়া বন্ধু ভদ্রতার সাথে ওমরে ডাক ডাকায়, হুজুর আমরা এখানে থাকা অবস্থায় আপনার কেন আটার বস্তা মাথায় নেওয়া লাগবে? বন্ধু দারোয়ান ডাকদা বললেন, হুজুর আপনি শুধু আমার ঠিকানাটা বলে দেন, কোন জায়গায় এই আটার বস্তাটা দেওয়া লাগবে, আমি সেই জায়গায় যাই আটার বস্তাটা দিয়ে আসবো। বন্ধু ওমর আস্তে করে দারোয়ান রে ডাক ডাকায়, দারোয়ান রে কথা বলার কোনো সুযোগ নাই, এই আটার বস্তা তোর মাথায় দিলে চলবে না, কেননা কিয়ামতের ময়দানে আমার হিসাব তুমি দিবা না। যার যার হিসাব দেওয়ার জন্য তাকে তাকেই আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও বন্ধু আটার বস্তাটা নিজে মাথার বন্ধু দারোয়ান সহ মানুষগুলা তাকায়া তাকায়া দেখতেছিল, আরে ওমরের মতো মানুষ মাথার বস্তাটা কেন মাথায় নিল? বন্ধু নিজেই মাথার ভিতরে বস্তাটা নিয়া আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বন্ধু ওই কান্নাওয়ালা বাড়িতে আইসা ওমর দাঁড়ায় গেছে। গেটের ভিতরে নক কইরা ডাক ডাকায়, দরজা ওপেন কইরা দেন, আপনাদের জন্য খাবারের ব্যবস্থাটা হয়ে গেছে। বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু ওই নিজে ওই আটার বস্তাটা নিয়া ওই বাড়ির ভিতরে ঢুইকা পর্দা করার জন্য মহিলাকে আলাদা জায়গায় বলার কথা বইলা বন্ধু ওমর চুলার পারে গিয়া আটার বস্তাটা ওমর খুলছেন। আল্লাহু আকবার কর। হযরত ওমর নিজে আটার বস্তাটা খুইলা বন্ধু চুলার আগুনটা জ্বালাইয়া তাওটা আগুনের ভিতরে দিয়া ওমর নিজে রুটি বানাইতেছেন, আর দুইটা চোখের পানি ঝর্ণার মতো ওমর ছেড়ে দিছেন। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। ওমর রুটি বানাইতেছে আর তাওয়ার ভিতরে ওমর রুটিটা দিতেছে এবং চুলার আগুনের ছাইগুলা উড়ে উড়ে হযরত ওমরের দাড়ির ভিতরে যখন লাগতেছিল হযরত ওমরের চোখের পানিটাও পড়তেছে, কেননা এই মহিলা ওমরের নামে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, এর জন্য চোখের পানিটা ছাড়তেছে। আর ওই যে ছাইগুলা ওমরের দাড়ির ভিতরে লাগতেছিল, ওমর কান্না করে করে বন্ধু ওই ছাইগুলাদের সাথে কথা বলতেছিল, ডাক ডাকায় এ আগুনের চুলার ছাই, আজকে আমার দাড়ির ভিতরে তোমরা লাগছো, আমার জন্য তোমরা সাক্ষী হইয়া যাও। কিয়ামতের ময়দানে এই মহিলা যদি আমি ওমরের নামে মামলা দায়ের করে তোমরা সাক্ষী দিও, আমি ওমরের নামে মামলা দায়ের করলে তোমরা বইলো আমি ওমর এদেরকে ভুইলা থাকি নাই। আটার বস্তাটা মাথায় কইরা নিয়া এই বাড়িতে ঢুইকা নিজ হাত দিয়া রুটি বানাইয়া এই মানুষদেরকে খাওয়াইছিলাম। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু হযরত ওমর রুটি গুনা বানাইয়া কমপ্লিট কইরা ওই বাড়ির ভিতরে রুটিটা দিয়া বাচ্চাদের হাতে দিছি। পর্দার বাহির থিকা মহিলারে ডাক ডাকায়, মহিলারে এখনো কি ওমরের প্রতি আপনার অভিযোগ আছে নাকি? ডাক ডাকায়, এখনো ওমরের প্রতি আমার অভিযোগ। আরে ওমরে রাষ্ট্রপ্রধান বানাইছে কি? রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ওমরের নাই। রাষ্ট্রপ্রধান যদি হইতে হয় তোমার মতো যুবক রাষ্ট্রপ্রধান হইলে দেশ চলবে ভালো। আর একবার আওয়াজ করে সুবহানাল্লাহ। যে ওমরের ব্যাপারে বলতেছে তোমার মতো যুবক হইলে রাষ্ট্রপ্রধান হিসাবে বানায়, ওমর রে নয়। ওমরের চোখের পানিটা ছেড়ে দিয়া
ডাকদা বললেন ওমরের বিপক্ষে, বিশেষ করে ওমরের জন্য যেই নালিশ আল্লাহর কাছে করবেন আপনি এটা কইরেন না, ওমরে ছাইরা দেন। ডাকদা কয় না, ওমরকে ছাড়াছাড়ি নাই। কেন? আমি এখানে 3 দিন ধরে না খাওয়া, আমার সন্তান না খাওয়া, ওমর তো একটাবারের জন্য খবরটা নেয় নাই। আস্তে করে ওমর চোখের পানিটা ছাইরা দিয়া ডাকদা কয়, কিয়ামতের ময়দানে আপনি যদি আমার নামে মামলা দায়ের করেন, আল্লাহ তো আমার জাহান্নামের আগুনে জ্বালাইব। আমি তো সেই আল্লাহকে ভয় করি, আমি তো আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় করি। আমি ওমর তো সেই মালিকের দরবারে কাঠগড়ায় দাঁড়ায়া আপনার এই সাক্ষীটা দিয়ে জান্নাতের আশা করতে পারবো না যে ওমরের বিরুদ্ধে আপনি নালিশ জানাবেন। আমি যুবকটা অন্য কোনো যুবক নয়, আমি হইলাম সেই যুবক, আমার নাম ওমর ইবনুল খাত্তাব। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। মহিলা পাশের থেকে কান্না করে দিছে। মহিলা ওমরের কথা শুনে চোখের পানিটা ছেড়ে দিয়া ওমরে ডাকদা বলতেছেন, হুজুর আমি তো আপনারে চিনতে পারি নাই, আমি আর জন্য আপনার জন্য মামলা দায়েরের কথা বলছি। ওমর এখনও কান্না করে বলতেছেন, মাগো আপনি আমারে চেনেন আর না চেনেন, কিন্তু আমার টার্গেট, আমি আপনার জন্য নিজে আটার বস্তাটা মাথায় করে নিয়ে এসে আপনার বাড়িতে আমি রুটি বানাই আপনার বাচ্চার মুখে আমি তুলে দিছি মা। তারপরেও কিয়ামতের ময়দানে আমি ওমরের নামে আল্লাহর কাছে মামলা দায়ের করেন না। মহিলার সাথে দাঁড়াইয়া মালিকের কাছে হাত বাড়াই আল্লাহরে ডাক দেয়, আল্লাহ যে ওমরের নামে নালিশ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, আজকে আমি তোমার কাছে দোয়া করতেছি, যতদিন ওমর দুনিয়াতে জীবিত থাকবে ততদিন যেন এই খেলাফতের দায়িত্বটা ওমরের হাতেই থাকে। আওয়াজ করে এখন না আল্লাহু আকবার। তার মানে মালিকের ভয়টা ওমরের দিলের ভিতরে এমন ছিল, উনি শুয়ে শুয়ে চিন্তা করতো, রাস্তার একটা কুকুর যদি আমি ক্ষমতায় থাকা অবস্থায় মারা যায়, কিয়ামতের ময়দানে এটার হিসাব দিয়ে আল্লাহর জান্নাতের আশা করতে পারবো? এটা তো আল্লাহরে দেখা যায় না, কিন্তু ভয়টা ছিল কার? আরে আওয়াজ দেয়া জোরে বলেন কার? এখানে আমরা যারা বসে আছি কোনোদিন অন্তরের ভিতরে এই কল্পনাও আসে নাই যে কিয়ামতের ময়দানে আল্লাহ যে কাঠগড়ায় দাঁড় করায় দিবে, হিসাবটা কি দিব আপনি আমি? আপনার জন্য আল্লাহ জান্নাত রাখছে না জাহান্নাম রাখছে কোনোদিন কল্পনাতেও চিন্তাই করি নাই। কিন্তু নবীর সাহাবায়ে কেরামের আলোচনা ছিল এমন, আল্লাহ নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বিশ্বনবী যখন ওয়াফাত হয়ে গেছেন, আল্লাহ নবী বিদায় হওয়ার আগে লম্বা একটা খাতার ভিতরে একটা লিস্ট করছে আল্লাহ নবী। তো লিস্ট করছে কাদের? যারা মুনাফিক। মুনাফিক কারা? মুনাফিকের আলামত হলো 4টা। জোরে বলেন কয়টা? আল্লাহ নবী বলেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা ওয়া মান কানাত ফীহি খাসলাতুম মিনহুন কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদাহা ইযা তুমিনা খানা ওয়া ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা খাসামাল ফাজর। আল্লাহ নবী বলছেন মুনাফিকের আলামত হলো 4টা। এই চিল্লা জোরে কোন কয়টা? এই 4টা আলামতের একটা আলামত যদি কারো ভিতরে থাকে, নবী ডাক দেয় লোকটা মুনাফিক। আর যদি মুনাফিক হয়, আল্লাহ নবী বলছেন কোরআনের বর্ণনা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জন্য সর্বনিম্ন স্তরের জাহান্নাম রেখেছেন কে? এখন দেখেন তো এই 4টার একটা আলামত আপনার ভিতরে খুঁজে পাওয়া যায় কিনা। যদি থাকে, আল্লাহর কসম আপনি মুনাফিক, যতক্ষণ পর্যন্ত এটা পরিত্যাগ আপনি না করতে চান। আবার বলেন, এদিক তাকান, মুনাফিকের আলামত কয়টা? জোরে বলেন, সবাই বলেন। 1 নাম্বার মুনাফিকের 4টা আলামতের ভিতরে নাম্বার 1, যারা কথা দিয়া কথার খেলাফ করে, কথা দিয়া কথার বরখেলাপ করে, তারা হলো মুনাফিক। যারা ওয়াদা ভঙ্গ করে তারা মুনাফিক। আর যারা আমানতের খেয়ানত করে তারা মুনাফিক। আর 4 নাম্বার, এটা খুব সহজ এবং সবাই সদাচার করে থাকি, যারা কথা বলার সময় মিথ্যা বলে, আল্লাহ নবী ডাক দেয় এরাও মুনাফিক। বর্তমান সময় কথার সাথে মিথ্যা আছে না নাই? যে কোনো কাজ, ব্যবসা বাণিজ্য বলেন, আপনি চাকরি বলেন, যাই কিছু করুক, প্রত্যেকটা কথার সাথে শুধু মুনাফিকি। একটা মাল কিনছে 10 টাকা দিয়া, মানুষের কাছ থেকে বলবে যে হুজুর এটা আমার 15 টাকা কেনাই পড়ছে। কথা কন না কেন? এই যে একটা দেখেন, ও যদি 10 টাকা বলতো যে আমার জিনিসের দাম 10 টাকা, হালাল ব্যবসা আপনি করেন, বরকত কে দিবে? আমরা জানি অবৈধভাবে বেশি টাকা ইনকাম করা যায়, কিন্তু অবৈধের ভিতরে শান্তি নাই, বৈধের ভিতরে শান্তি। কথা কন না কেন? কিনছে 10 টাকা দিয়া, নাম বলবে 15 টাকা দিয়া কেনাই পড়ছে। ও যদি বলতো 10 টাকা দিয়া কিনছে, আমি 15 নিচে বেচবো না, এটা বললেই কিন্তু হালাল। কথা কন না কেন? আর ওর টার্গেটই আমি কিনছি 15 দিয়া, আপনি আমার কয় টাকা দিবেন? যখন মহব্বতের মানুষ 15 টাকা দেয়, আপনি মহব্বতের মানুষ দেখালি চালানটা উঠলো। কথা কন না কেন? এটা কি সত্য না মিথ্যা? আর মিথ্যা যদি হয়
এই যে মিথ্যা কথাটা বলছে আল্লাহর নবীর ডাক ডাকায়, এই মিথ্যা যেই ব্যক্তি বলছে সে মুনাফিক। আর এটা বলা অবস্থায় যদি মৃত্যুবরণ করে তার জন্য জাহান্নামটাও ভালো জাহান্নাম নয়, সর্বনিম্ন জাহান্নাম। আওয়াজ করে চিল্লা নাউজুবিল্লাহ জোরে কোন। হযরত ওমর, যে ওমরের নামের সাথে জান্নাতি সার্টিফিকেট লাগানো, বলতে গেলে বলতে হয় ওমর ফিল জান্নাত, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, সেই সাহাবী মালিক এতটা ভয় পাইতো আপনার কল্পনার বাহিরে চলে আসবে। তার ভয়টা কি ছিল? ভয়টা বলার আগে আমি বলবো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ নবীর লম্বা একটা লিস্ট, মুনাফিকের একটা লিস্ট নবী লেখা দিয়া, নবীর একটা সাহাবী যার নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে নবী দিয়া গেছে যে এরা মুনাফিক, এরা মুসলমানের শত্রু, এরা ইসলামের শত্রু, এরা সাহাবায়ে কেরামের শত্রু। সাহাবায়ে কেরামের জামানায় কিছু মুনাফিক ছিল, নবীর সাথে খুব ভালো ব্যবহার করছে, আবার নবী সইরা গেলেই তাদের বিরুদ্ধাচরণ করছে। এমন পাবলিক আমাদের সমাজে আছে না নাই? দেখবেন আপনার সামনে এমন ভালো আচরণটা দেখাবো, আপনারা দেখে একবার বুকের ভিতরে জড়ায় নাই, আপনি একটু দূরে চলে গেলে আপনার সমালোচনা করে। আছে না? জোরে করে আছে না? নবী ডাক ডাকায় নির্ভেজাল টাটকা মুনাফিক, টাটকা নির্ভেজাল মুনাফিকেরা, যারা মুখের কথা একরকম আর ভিতরের কথা হইলো আর এক রকম। কথা কন না কেন? ওই যে একটু আগে ভোটের কথা বললাম, এক ভোট দিছে কয়জন রে? 3 জন রে দিয়া লাইছে। ভোট ক্যান্ডিডেট যদি 4টা হয় 4টারেই দিব, টার্গেট একটাই, সবার কাছে ভালো থাকবো। আরে ভাই, ভালো একজনের কাছে থাকো, অন্যজনে খারাপ বললে দেখার টাইম নাই। যার যার জাহান্নামে তার যাওয়া লাগবে। শ্রোতার জাহান্নামে নেতা যাবে না, নেতার জাহান্নামে শ্রোতা নয়, হুজুরের জাহান্নামে হুজুর, শ্রোতার জাহান্নামে শ্রোতা। কথা কন ঠিক না বেটি? তো মিথ্যা কথা বইলা নিজের স্থানটা কেন জাহান্নামে বাড়াবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন বিদায় নিয়ে চলে গেছেন, লম্বা একটা লিস্ট মুনাফিকের নবী দিয়ে গেছেন হযরত হুযায়ফার হাতে। হযরত ওমর ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া, তার ওই রাত্রি থেকে ওমরের চোখে ঘুম নাই। যেই দিন নবী মুনাফিকের লিস্টটা হযরত হুযায়ফার হাতে দিয়ে গেছেন, কারণ ওমর জানে যে মুনাফিকরা কখনো জান্নাতে ঢুকতে পারবে না। হযরত ওমর যখন জানছে মুনাফিকের একটা লিস্ট আমার নবী তৈরি করে হুযায়ফার হাতে দিয়েছেন, তবে বিষয়টা একেবারেই গোপন। আল্লাহর নবী হুযায়ফারে বলে গেছেন, হুযায়ফা এই মুনাফিকের লিস্টটা কাউরে দেখাইস না, একেবারে পার্সোনাল, গোপন রাখবি, কোনো সাহাবীরও বলবি না। তো ওমর খালি শুনছে যে মুনাফিকের একটা লিস্ট হুযায়ফার হাতে, ওমর রাত্রেবেলা থেকে তার ঘুম বন্ধ হয়ে গেছে। উনি খালি রাত্রে শুয়ে থেকে চিন্তা করতেছে, আমার নামটা কি আমার নবী মুনাফিকের খাতায় লেখা দিয়ে গেল কিনা। সুবহানাল্লাহ কন না কেন? আর একবার জোরে কন। যেই বেড়ার নামের সাথে জান্নাতের সার্টিফিকেট লাগানো, ওনার ভিতরে চিন্তাটা আসছে কি, আমার নামটা কি আমার নবী মুনাফিকের লিস্টিতে দিল? যদি লিস্টিতে দিয়ে দেয় তাহলে তো আমি আল্লাহর জান্নাতের আশা করতে পারি। ভাই তাহলে ভয়টা দেখেন, কতটা ভয় তার দিলের ভিতরে ছিল। আল্লাহু আকবার কন্যা। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যেই মুনাফিকের একটা লিস্ট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেয় নাই, আবু বকরের কাছে দেয় নাই, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আমার নবী যখন মুনাফিকের একটা লিস্ট দিছে, বন্ধু হযরত ওমর জানার পর থেকে ওমরের চোখে ঘুম নাই। আরে আমার নবী কি আমার নামটা মুনাফিকের লিস্টিতে দিয়া দিল নাকি? বন্ধুরে শুনলে অবাক হয়ে যাইবেন, হযরত ওমর এমন ভয় আল্লাহর কাছে পাইতো। বন্ধু, আপনার আমার দিলে জাহান্নামের ভয়টা না থাকলেও, জান্নাতের চিন্তাটা না থাকলেও, যে ওমরের সাথে জান্নাতি লাগানো এই যে 2টা গাল দেখতেছেন মানুষের চেহারার মধ্যে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 2টা গাল জমিনের ঘাসের লগে ঘষত আর আফসোস করে করে আল্লাহরে বলতেন, আল্লাহ আল্লাহ আমি ওমর রে কোন কারণে মানুষ বানায়া দুনিয়াতে ছাড়ছ? আমালি আমারে মানুষ বানায়া দুনিয়ার জমিনে কেন পাঠাইছ? আল্লাহ একটা কীট পতঙ্গ বানাইয়া, একটা পিপিলিকা বানাইয়া, আল্লাহ একটা ক্ষুদ্র একটা প্রাণী আমার ওমর রে বানাইয়া দুনিয়ার জমিনে যদি ছাইরা দিতা, কিয়ামতের ময়দানে আমি ওমর তোমার কাঠগড়ায় দাঁড়ায়া হিসাব দেওয়া লাগতো না। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ।
এতটা ভয় আল্লাহর জাহান্নামের তার ভিতরে ছিল। এ বন্ধু, হযরত আবু বকরের ব্যাপারেও সেম আলোচনা। নবী তো জবানে বলে গেছেন, পৃথিবীর সব মানুষের নেকি এক পাল্লায়, আর আবু বকরের এক রাত্রির নেকি এক পাল্লায় দিলে পৃথিবীর সমস্ত মানুষের নেকির চাইতে আবু বকরের এক রাত্রির নেকি আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। বন্ধু, সেই আবু বকর নিজের ঘরের থেকে বের হইয়া ওই গাছের ডালপালার দিকে তাকায় থাকতো। গাছের ডালপালার মধ্যে যে পাখিগুলা বসা থাকতো, আবু বকর ওই পাখিগুলার দিকে তাকাইয়া আফসোস করে করে চোখের পানি ছাইরা আল্লাহরে বলতেন, আল্লাহ, আমি আবু বকর রে কোন কানে মানুষ বানায়া সাল্লাহ, মালিক আমারে কেন মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইছো? আল্লাহ, একটা পাখি বানাইয়া ওই গাছের ডালে যদি আমি আবু বকর রে বসাইয়া দিতা, কিয়ামতের ময়দানে আমি আবু বকর তোমার কাঠগড়ায় দাঁড়ায়াও হিসাব দেওয়া লাগতো না। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, কতটা ভয় তাদের ভিতরে। এর জন্য আল্লাহ সূরাতুল আলী ইমরানের 102 নম্বর আয়াতে মুমিনদেরকে আল্লাহ ডাক ডাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদারগণ ভয় করো, হাক্কা তুকাতিহি, এ ইমানদারগণ ভয় করলে ভয় করার মতো ভয় করো। আর বন্ধু, হযরত ওমর যখন জানছেন আল্লাহর নবী একটা মুনাফিকের লিস্ট হযরত হুযাইফার হাতে দিছি, এ বন্ধু, ওমরের চোখের ভিতরে ঘুম নাই। মাঝে মধ্যেই নিজের বাড়ি থেকে বের হইয়া হযরত হুযাইফার বাড়িতে গিয়া ওমর যায় জিগায়, হুযাইফা রে, আল্লাহর নবী তো দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, এ হুযাইফা বলো না, বলো না, আল্লাহর নবী তোমার হাতে লম্বা একটা মুনাফিকের লিস্টটা লেখা দিছে, এ হুযাইফা বলো না। আমি ওমর জানতে চাই ওই মুনাফিকের লিস্টের ভিতরে আমি ওমরের নাম আছে নাকি? আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, কতটা ভয় থাকলি জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত মানুষ হইয়া নিজের নামটা মুনাফিকের লিস্টিতে খুঁজতে গেছে। এ বন্ধু, হযরত হুযাইফা ওমরে ডাকদা বললেন, ওমর, এই মুনাফিকের লিস্ট আমার নবী আমার হাতের ভিতরে দিয়া গেছে। এ ওমর, এটা তো একান্তই পার্সোনাল গোপন একটা লিস্ট, আমার নবী বলছে কাউরে দিতে না, আমার নবী বলছে কাউরে জানানো যাবে না। এ ওমর, তোমার নাম আছে কিনা নাই এই কথা আমি হুযাইফা তুমি ওমরকে বলতে পারবো না। বারবার ওমর আইসা জিগাইলে হুযাইফা তারে তাড়াইয়া দেয়। একদিন মাগরিবের নামাজের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ পড়ে বসা। এই বন্ধু, আকাশ থেকে বৃষ্টিগুলা ঝপঝপ করে পড়তেছিল, কিন্তু বন্ধুরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিলের ভিতরে ওই মুনাফিকের লিস্টের চিন্তাটা চলে আসছে। আরে, আমার নাম যদি নবী মুনাফিকের খাতার ভিতরে লেখে, আমি ওমর তো আল্লাহর জান্নাতের আশা করতে পারি না। এ বন্ধু, মাগরিবের নামাজ পড়া আকাশের বৃষ্টিটা মানে নাই। এ বন্ধু, মাথার উপরে ছাতির ব্যবস্থাটাও নাই। হযরত ওমর আকাশের বৃষ্টিতে ভিজা ভিজা, এ বন্ধু, পুরাটা শরীর ভিজাইয়া নিয়া হযরত হুযাইফার ঘরের সামনে গিয়া দাঁড়ায় গেছে। এ বন্ধু, হুযাইফার ঘরের সামনে ওমর দাঁড়াইয়া দরজার ভিতরে টোকা দিছেন। আস্তে করে হুযাইফা ডাক কয়, কে বাহিরে? দরজার বাইরে। ওমর ডাক কয়, হুযাইফা রে, দরজা খোল, আমি নবীর সাহাবী ওমর তোর ঘরের সামনে দাঁড়ানো। বন্ধু, ওমরের সংবাদ পাইয়া তাড়াতাড়ি দরজাটা ওপেন কইরা দিছে। আস্তে করে ওমরের চারার দিকে তাকাইয়া দেখে ওমরের পুরা শরীরটা ভেজা, শরীরের জামাটা ভেজা, হযরত ওমরের টুপিটা পর্যন্ত ভেজা, হযরত ওমরের দাড়ি বায়া বায়া কোনো পালিগুনা বৃষ্টির পানি পড়তেছে। ডাক দিয়া বললেন, ওমর, এত রাত্রিতে বৃষ্টির মধ্যে কোন কারণে আপনি ওমর আমার বাড়ির সামনে আসছেন বলেন না? আস্তে করে ওমর হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দেখায়, এ হুযাইফা রে,
আমি ওমর আসছি অন্য কোনো কারণ নয়। আমি নবী, আমি ওমর তরে জিজ্ঞাসা করব না যে আমার নামটা মুনাফিকের লিস্টিতে আছে কিনা। আমি ওমর শুধু তরে জিগাইতে চাই, এ হুযায়ফা বলে দে, বলে দে, আমি ওমর যদি আজকে রাত্রিতে মারা যাই, সকালবেলায় আমার জানাজা হইয়া যাইব। এ হুযায়ফা বলে দে, আমি ওমর মারা গেলে সকালবেলায় তুই হুযায়ফাকে আমি ওমরের জানাজার নামাজে যাবি নাকি? একটু আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, হযরত হুযায়ফা দুইটা চোখের পানি ঝরনার মতো জমিনে ছাইরা দিছেন। আরে ওমর এত বড় মাপের সাহাবী, আরে এত রাইতে আইস, আমি যদি মরি সকালবেলায় আমার জানাজার নামাজে তুমি অ্যাটেন্ড হইবা কিনা? হযরতে হুযায়ফা আস্তে করে ওমরে ডাক দেয়, ওমর আপনি নবীর সাহাবী, আপনি নবীর ব্যাপারে আল্লাহর নবী, তো আপনি ওমরের ব্যাপারে আল্লাহর নবী নিজে বলছে আমি নবীর পরে কোন সাহাবী নবী হইলে আমার সাহাবী ওমরটা নবী হয়ে যাইত। এ ওমর, আপনি এত রাত্রি ভিজা শরীর নিয়া, শরীরের জামাটা ভেজা নিয়া, দাড়িটা পর্যন্ত ভেজা নিয়া আমার কাছে কইতে আইছেন আপনি মরলে আমি সকালবেলায় জানাজা যাব নাকি? আয় ওমর, আপনি ওমর যদি মারা যান, আমি জানাজায় না গেলে কে আপনার জামার নামাজে অ্যাটেন্ড করবে? অবশ্যই অবশ্যই আমি হুযায়ফা আপনি ওমরের জানাজার নামাজে অংশগ্রহণ করব। বন্ধু, হযরত হুযায়ফা যখন ওয়াদা দিছেন ওমর মারা গেলে তার জানাজার নামাজে আমি অ্যাটেন্ড করব আর জানাজার নামাজে অংশগ্রহণ করব, হযরত ওমর আস্তে কইরা জবানে ডাক দেয়, হুযায়ফা রে, আমি তুই আমার জানাজার নামাজে অংশগ্রহণ করবি যেহেতু ওয়াদা দিছ, অন্তত এটা বুঝতে পারছি আল্লাহর নবী যেই মুনাফিকের লিস্ট এটা তোর হাতে দিছে, ওই লিস্টের ভিতরে আমি ওমরের নামটা নাই। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, হযরত ওমর ডাকদা বললেন, হুযায়ফা, আল্লাহর নবী যেই মুনাফিকের লিস্টটা দিছেন আমি জানি এই লিস্টের একটা মুনাফিক যদি মারা যায়, নবী তরে নিষেধ কইরা গেছেন তার জানাজার নামাজে তুমি যাইবা না, যেহেতু আমি ওমরের নামাজের জানাজা তুমি পড়বা, তার মানে এটা প্রমাণিত হয় আমার নবী আমি ওমরের নামটা মুনাফিকের লিস্টিতে লেখে নাই। আর একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বন্ধু, সাহাবীর দিলের ভিতরে আল্লাহর ভয়টা কেমন ছিল? নামের সাথে জান্নাতি সার্টিফিকেট থাকার পরেও এ বন্ধু রাত্রিবেলায় ঘুমাইতে পারে নাই। এ বন্ধু, গালটাকে জমিনের ঘাসের লাগে গড়ছে। এ বন্ধু, সাহাবী নিজের পাখি হওয়ার জন্য আল্লাহর কাছে আরজি জানাইছি। এ বন্ধু, এতটা ভয় আল্লাহ তাআলা তাদের ভিতরে দিয়েছিল, এর জন্য নবী বলেন, কলামা আনা আলাইহি ওয়া আসহাবি। এর জন্য আল্লাহ সূরাতুল আলী ইমরান এ বন্ধু 4 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 102 নাম্বার আয়াতে আল্লাহ মুমিনদেরকে ভয় পাওয়ার জন্য ডাক দিয়া আল্লাহ আরো জানাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর একটু দিল দিয়া কন্যা আল্লাহু আকবার। তার মানে আল্লাহ ইমানদারকে ডাক দিয়া ভয়ের ব্যাপারে জানিয়েছেন। আমি জানি, আল্লাহ বলেন আমি জানি তোমরা ভয় করো, কিন্তু শুধু ভয় করলে চলবে না। এ বন্ধু, শুধু বাহিরে ভয় করলা ঠিকই, গোপনে যায় অন্যায় করতেছো, এটার নাম ভয় নয়। বাহিরে যেই মালিকরে ভয় করবা, এ বন্ধু ভিতরে যাও সেই মালিকরে ভয় করা লাগবে কি লাগবে না? বন্ধু, অরিজিনালি যারা আল্লাহ রব্বুল আলামিন
আলামিন দিল থেকে ভয় করার মতো ভয় করবে। আল্লাহ তাদের ব্যাপারে 27 নম্বর পারার সূরাতুর রহমানের 46 নম্বর আয়াতে আল্লাহ তাদেরকে সুসংবাদ শোনাইছেন। আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আওয়াজ করে কান আল্লাহু আকবার। আল্লাহর বর্ণনা হলো এই, ভয় যারা করবে, করার মতো ভয় যারা করবে, তাদের জন্য জান্নাত রেডি রেখে দিয়েছেন কে? স্পষ্ট আয়াত সূরা আর রহমানের 146 নম্বর আয়াত। এই ভয় যদি কোনো মানুষ করে, ওই বান্দা শুধু ওপেনে নয়, ওই বান্দা গোপনে অন্যায় করতে পারবে। কোনো বান্দা যদি আল্লাহকে ভয় করে, খাদ্যে ভেজাল মিশাইতে পারবে। কোনো বান্দা যদি আল্লাহকে ভয় করে, সুদ ঘুষ দুর্নীতি করতে পারবে। কোনো বান্দা আল্লাহকে ভয় করলে অন্যের জমি মেরে খেতে পারবে। আমি তো মনে করি একজন মানুষ খাঁটি মুমিন হওয়ার জন্য কোনো আমল লাগে না, একমাত্র দিলের ভিতরে যদি আল্লাহর ভয়টা থাকে, আল্লাহর কসম এর চাইতে ইমানদার আর দুনিয়াতে কেউ থাকবে না একজন। কথা কন না কেন? কিন্তু আপনার আমার ভিতরে ভয়টা আছে, কিন্তু ভয় থাকার মতো ভয়টা নাই। ওই যে যেমন বললাম, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে বিরায় রাখে। কিন্তু আপনি আমি নামাজও পড়তেছি, আবার ফাহিশা কাজও করতেছি, তার মানে এটা প্রমাণিত হয় যেই নামাজ আল্লাহ পড়তে কইছে ওই নামাজের ধারের কাছে আপনি আমি যাইতে পারি না। কথা কন না কেন? কেননা কোরআনের এত মিথ্যা হওয়ার সুযোগ নাই। নামাজ পড়লে তো ফাহিশা কাজ করতে পারতাম না, তাহলে নামাজ পড়া ফাহিশা কাজ করি কেমনে? তার মানে আপনার আমার নামাজ আল্লাহর জন্য হয় না, এই নামাজ লোক দেখানো নামাজ। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, জোরে বলেন। তার মানে আল্লাহ যে ইবাদত করার কথা কইছে, ওই ইবাদতের লগে আপনি আমি নাই। ইবাদতের বাইরে লোক দেখানো ইবাদত কম না বেশি? জোরে বলেন। তো ভাই, দুনিয়ার জমিনে খাদ্য ভেজাল মিশাইতে পারবে না কোনো মানুষ যদি মালিককে ভয় করে। কোনো মানুষ কলমের খোঁচা দিয়ে 20 টাকার মালিক হতে পারবে না অবৈধভাবে যদি কেউ আল্লাহকে ভয় করে। কোনো মানুষ অন্যের জমির আইল ঠেইলা ওইদিকে সাফাইতে পারবে না যদি দিলের ভিতরে ভয় থাকে কার? আল্লাহর নাম কন না কেন? জোরে বলেন। মুনাফিকের আলামত বলছি কয়টা? কথা দিয়া কথার খেলাফ করা, ওয়াদার খেলাফ করা, আমানতের খেয়ানত করা, আর সবচেয়ে বেশি কমন যেটা কথায় কথায় কি, এটা যতক্ষণ পর্যন্ত ছাড়তে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার নামটা মুনাফিকের লিস্টির থেকে বেরোইব না। আর নবী সাহাবীরা বলে গেছে মুনাফিকের জানাজায় যাইস না, নাউজুবিল্লাহ কন না। আর আপনার ভিতরে এগুলা বিরাজমান, প্রতীয়মান, চলমান আছে, আবার জান্নাতের আশা করেও বয়ে রয়েছি। অথচ আল্লাহ 1000 বছর আগে এই মুনাফিকের জন্য আয়াত নাজিল করে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। বেটা জাহান্নামে যাব তো যাবই, সর্বস্তরের জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। কালকে কই তেলে কি মিথ্যা ছাড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। ওমরের জামানার লাস্ট কথাটা বলে আমি আলোচনাটা সমাপ্তির দিকে নিয়ে যাব। হ্যাঁ, কয় বেশি করেন, কতক্ষণ হয়ে গেছে গা? এ কে 1 ঘন্টা? 10:30টায় উঠছি না, 1.5 ঘন্টা শেষ। আল্লাহু আকবার কোন? আমরা কি নামাজের পক্ষের লোক না বিপক্ষের লোক? জোরে কোন? পাবলিক রে আজকে কত মানুষ কত ভাবে যে ধোকা দিতেছে, কথা কন না কেন? ধোকা দেয় কিছু মানুষ আছে, তো মানুষের নামাজই পড়তে দিতে চায় না। নামাজটা যে পড়তে দিবে, নিজে একটা পিসাবগিরি ভাব নিয়া ডাক দকায়, তুই খেলে আমার কাছে মুড়ি দ, আজকে থেকে তোর নামাজ আমি একলা পড়বো। কথা কন না কেন? এই ভক্তের নামাজ পড়ে দেয়। আমি তো এমনও ফির সব দেখছি, যেই ফির গাঞ্জা খায়া, গাঞ্জার যে প্রথম ধুমা, এই ধুমাটা বরকতান হিসাবে মুরিদ রে হা করায় আর মুখের ভিতরে দেয়। নাউজুবিল্লাহ কন্যা রে ভাই। এমনও ফির যেই ফিরের শরীরে কিচ্ছু নাই, কোনো পোশাক নাই, মাজার সুতাটা পর্যন্ত নাই। ওই বেড়া অন্যজনের নামাজের দায়িত্ব নেয়। এই একজনের নামাজ যদি আর একজনে ভরে দেওয়া যাইতো, বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রত্যেক দিন সকালবেলায় ফজরের নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করে, তাহলে একজনের নামাজ যদি আর একজনে ভইরা দেওয়া যাইতো, তাহলে তো প্রধানমন্ত্রীর নামাজ পড়ার তো দরকার নাই। নেতা কর্মী জাগো আছে, এগুলো লাগাই দেয়, কইতো যে 1 বছরের রোগীর নামাজ তোরা পড়া তুই। কথা কন না কেন? তার মানে হে নিজেরটা নিজে পড়তেছে, আর তুমি বন্ড বাটপারি নিয়া সাধারণ মানুষের মাথার ব্রেন ওয়াশ করতেছো। কথা কন না? গাঞ্জা খায় তো খায়, যদি গঞ্জে গাঞ্জা খাও কিনলে গা কয়, ওই মৌলবী কোরআন দলিল আছে, কোরআনে বলে গাঞ্জা খাওয়ার দলিল আছে, পাইছেননি কোনোদিন? আমি জিজ্ঞাসি যে কেমনে দলিল আছে, কয় পারা কোন করছো? কই যে 30 পারা। কয় পাইবা কেমনে? আমরা 60 পারা করে বই রুছি।
কয় পারা পড়ছে এরা? ওই 60 পারা বললি কেমনে? কয় 30 পারা হইলে জাহিরি আর 30 পারা হইলে বাতিনি। মানে বাতিন মানে গোপন, আর জাহিরটা প্রকাশ পাইছে 30 পারা, আর অগ কাছে 30 পারা রয়েছে। আচ্ছা রইছে তুই গাঞ্জা খাবার দলিল দে। তখন বাইর করে আলিফ বাতা পড়ো, আলিফ বাতা খুললা কয় গাইন জবর গা, জাল জবর যা, গা যা, খা জবর খা। দলিলটা পাইছেন না, আরবি ভাষার দলিল। এখন এই দলিল যদি সাধারণ মানুষের দেয় তো 5 মিনিটে কাইতে হয়ে যাবো। কথা কন না কেন? যেমন আমার এক মসজিদের মুসল্লি আমার একদিন প্রশ্ন করতে আইছে একটা, কয় হুজুর আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, কথাটা কতটুকু সত্য কন্ত দেখি? আমি বলতে 100% সত্য। আপনারা কথা কন না কেন? আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, কথা সত্য না মিথ্যা? না আমিও আপনাদের মতো উচ্চ আওয়াজে বলছি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, 100% সহি। পরে এবার আমার কাছে প্রশ্ন, হুজুর আমি যে আজকে মসজিদে আসছি আমারে কে আনলো? আমি কই আল্লাহ আনলো। কয় রমজানি রোজা রাখি কে রাখায়? আমি কই আল্লাহ রাখায়। কয় হজ করি কে করায়? আল্লাহ করায়। জাকাত দিই কে দেওয়ায়? আল্লাহ দেওয়ায়। লাস্টে ডাক দা কয় হুজুর সব যদি আল্লাহ করায়, আমি যখন যাত্রায় যাই আমারে কে নেয়? প্রশ্নটা দেখছেন? যে হজ করি আল্লাহ করায়, জাকাত দিয়ে আল্লাহ দেওয়ায়, নামাজ পড়ি আল্লাহ পড়ায়, যাত্রায় নিলি নেয় কে? আপনারা কথা কন না কে? একটু আগে কইছেন কি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও, গাছের পাতা যদি না আনরে আপনার পাও নড়লো কেমনে? প্রশ্নটা দেখছেন? এখন আপনি যদি উত্তর দিবার না পারেন, আপনি খালি শয়তানের নাম করে চলে আইবেন, তার দলিল কি? আপনি তো কাইতে যাবেন তার কাছে, মুরিদ বললে ঘুরবেন পরের দিন। কথা কন আছে না এমন? এই যে মুরিদটা এমনি এমন একটা কথা কই আপনারা দলিল দিব যেটার থেকে আপনি উঠতে পারবেন না সকালবেলা হেডারে পীর বাবা মাইনা মানবেন, আর পীর সাহেব কবু তুই নামাজ পড়ার দরকার নেই, খালি মুরিদ। তাকে আবার একটা গান আছে, কিরামাল কাতিবিন রোজা হাশরের দিন, কিরামাল কাতিবিন রোজা হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। হে কোন বাবার লোক? আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম জটালা বাবার লোক। আর ন্যাংটা ফির এমন ফির একবারে মানজার সুতাটাও শরীর নাই, যদি বলেন ওই তোর ফির এমনি ল্যাংটা কে? কয় ল্যাংটা হইলে কি হবো, ভিতরে মাল আছে। মাল কি আছে না আছে ওটা তো দেখাই যাইতেছে সব। কথা কন না, ঠিক না? এই হইল ফিরের অবস্থা যদি হয় এমন। কিরামান কাতিবিন যদি আহে আল্লাহর নাম না নিয়া ওই ফিরের নাম কইলে ফার হন যাইব। কথা কন জোরে কন, জোরে কথা কন না, যারা কথা কন না হেরা এই গুরু জোরে কন, ঠিক কিনা? কিরামাল কাতিবিন আসিবে যে দিন, কিরামাল কাতিবিন ধরিবে যে দিন, বলবা তুমি যখন ল্যাংটা বাবার লোক, ফেরেশতারা লাইতাই লাইতাই কব জাহান্নামে ডো। কথা বলেন ঠিক না বেটি? এর জন্য মানুষকে সাধারণ কিছু কথা দিয়া ব্রেনওয়াশ কইরা মানুষকে ইসলামের পথ থেকে দূরে সরানোর চেষ্টা চলছে। কথা কন ঠিক না? তো প্রশ্ন হলো এমন, নামাজ পড়ি আল্লাহ পড়ায়, হজ করি আল্লাহ করায়, জাকাত দিলে আল্লাহ দেওয়ায়, যাত্রায় নাইকে, গানে নাইকে, খারাপ কাজে নাইকে। তার মানে ওইটি আমার মুখ দিয়া প্রমাণিত করতে চাই হুজুর আল্লাহর হুকুম ছাড়া পাতা যেহেতু নড়ে না, আমার পাও আল্লাহর হুকুম ছাড়া নড়ে নাই, আমার পাও আল্লাহ নড়ায়া নড়ায়া যাত্রায় নিছে। নাউজুবিল্লাহ। কবে? জোরে কন না কেন? কিন্তু ১৫০০ বছর আগে আয়াতের এই সমস্ত বিষয়ের দলিল কোরআনে দিছেন কে? আল্লাহ বলেন, وَمَنْ يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ ১৫০০ বছরের আগে কয়, وَمَنْ يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ ডাকা আমি আল্লাহর যেই সমস্ত হুকুম, এই হুকুম থেকে কোনো বান্দা যদি দূরে চলে যায়, অর্থাৎ মসজিদে আজান হইতেছে, আপনি নামাজ না পড়া আপনি গেলেন চাষটলের দিকে, তার মানে আল্লাহর হুকুম থেকে আপনি মুখটা ফিরাই নিলেন, কোরআন থেকে মুখটা ফিরাই নিলেন, ওলামা একরাম থেকে মুখটা ফিরাই নিলেন। আল্লাহ ডাক হুম থেকে যখনই মুখ ফিরাইবা সেই সময় আমি আল্লাহ তোমার অভিভাবক থাকবো না, সেই সময় তোমার অভিভাবকের নাম নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। সেই সময় তোর অভিভাবকের নাম হলো মিস্টার ইবলিস। জানাইছেন কে? তার মানে আল্লাহর হুকুম আছে যতক্ষণ রহমত আছে, আল্লাহর হুকুম নাই যেইখানে শয়তানি অভিভাবক বলেছেন কে?
তার মানে নামাজ আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, ইসলামের সমস্ত হুকুমগুলো আল্লাহর, মানলে মালিকের রহমত। আর এগুলার থেকে মুখ ফিরায় নিলে নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, শয়তান অভিভাবক নিযুক্ত হইয়া আপনাকে শয়তান টানতে টানতে জাহান্নামের দিকে নিবে। কথাগণ ঠিক না বেঠিক? মিথ্যা কথা বলায় কে? এই জোরে বলেন, মিথ্যা বলায় কে? খাদ্যে ভেজাল মিশায় কে? শয়তান মানুষের ভিতরে ঢুক্কা যায়। কথা কন না কেন? রমজান মাসে বলে শয়তান বান্দা থাকে, তারপরে মানুষ শয়তানি করে কেমনে জানেন? কারণ একটা সাইকেলের প্যাডেল কইরা, 5টা প্যাডেল কইরা যদি আপনি প্যাডেল বন্ধ করে রাখেন, সাইকেল চলবো না বন্ধ হইব? চলতেই থাকবো। 11 মাস শয়তানি করে, আর 1 মাস আপনারা দেয় ছাইরা। ওই শয়তানের সাথে মানুষ, ওই যে এখন রাস্তার মোড়ে মোড়ে লেখা থাকে শয়তান, এখন শয়তানি করে না, শয়তান বয়া থেকে মানুষের শয়তানি দেয়। কথা কয় না, ঠিক না? শয়তানি করার সুযোগ পাইব কই? আমরা যেই কাম করি শয়তানের উপর দিয়ে উঠছি। কথা কন না কেন? এর জন্য একজন সাহাবী নবীরে জিজ্ঞাসা, হুজুর মানুষের লগে শয়তান আছে, মানুষের ধোকা দিয়া শয়তানি করায়, হুজুর আপনার লগে কি শয়তান আছে? নাউজুবিল্লাহ কন না কেন? সাহাবী ডাক দাঁড়ে, কি জিগাইলি তুই? হ্যাঁ, আমার লগে শয়তান আছে কিনা তোর এটা প্রশ্ন করার কি দরকার? হুজুর একটু জানতে মন চায়, কয়ে দেন তো। মানুষের লগে না শয়তান বিরাজ করে, আপনার লগেও আসেনি? আল্লাহ নবী মুস্কি হাসে ডাক দেখায়, সাহাবী আমার লগে যে শয়তান আছিল এখন শয়তানি করে না, আর আমি মুসলমান বানায় লাইছি। সুবহানাল্লাহ কয় না? জোরে কন না কেন? এই শয়তান মুসলমান বানাইতে কোনো আমল লাগবে না, অনলি ওয়ান আমানুত্তাকুল্লাহ। আল্লাহর ভয়টা যদি দিলে চলে আসে, শয়তান অটো মুসলমান হবে। ঠিক কয় না? কথা কয় না এরা? জোরে বলেন। এবার দিল লাগান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করা অবস্থায় উনি রাত্রিবেলায় তো বাড়ির থেকে ঘুরছে, প্রতিনিয়ত বাড়ি বাহির দিয়া ঘুরছে, মানুষের খোঁজ খবরগুলা নিত। তো হযরত ওমর হাঁটতে হাঁটতে দূরে একটা জঙ্গলের ভিতরে ছোট্ট একটা কুঁড়ে ঘর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুঁড়ে ঘরের কাছে চলে গেছে। কাছে গিয়া একেবারে দুইজন, ওই কুঁড়ে ঘরের ভিতরে একজন মহিলা আর একটা হলো মহিলার মেয়ে, এই দুইজন মানুষ ওই কুঁড়ে ঘরে, কোনো পুরুষ মানুষ নাই। কিতাবওয়ালা আলোচনা দুইভাবে আনছেন, যে বাবা এবং মেয়ে, আবার আরেক আলোচনায় আসছে মেয়ে এবং মেয়ে, অর্থাৎ মা এবং মেয়ে দুইজন। হযরত ওমর আস্তে করে ওই কুঁড়ে ঘরের পাশ দিয়ে যাইতেছে, রাত্রির অন্ধকারে ওই কুঁড়ে ঘরের ভিতরে লাইট জ্বালানো, আলো জ্বালানো। হযরত ওমর চিন্তা করতেছে এখানে কোনো গুনাহের কাজ চলে নাকি, এটা দেখার জন্য রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব নিয়া ওই কুঁড়ে ঘরের পাশে গিয়া দাঁড়াইছে। তাকায় দেখে দুইজন মহিলা কথা কয়, একটা মা আর একটা মেয়ে। তো মায়ে আগে কথা কইতাছে, মেয়েরে ডাক ডাকায়, মেয়ে আমাদের তো একটা গাভী ছিল, তো গাভীটা দন কইরা প্রত্যেক দিন আগে 2 কেজি কইরা দুধ হইতো, বাজারে 50 করে বিক্রি করলেও 50 কত 100, কিন্তু এখন তো গাভীটার বয়স হয়েছে বেশি, বাচ্চাটাও বড় হয়ে গেছে, এখন আর 2 কেজি দুধ হয় না, দুধ হয় কয় কেজি? জোরে কন। এখন 1 কেজি দুধ হয়। আগে 100 টাকা প্রত্যেক দিন হইলে সংসারটা ভালো চালাইতে পারতাম, এখন হয় মাত্র 50 টাকা। সংসার তো চলতেছে না, এখন তেলে একটা কাজ করলে কেমন হয়? ডাক দোকায়, কাজটা কি? ডাক দোকায়, ওই যে 1 কেজি দুধ যে হয়, দুধটা তো এখন ঘন হয়ে গেছে, 1 কেজি দুধের লগে যদি আর 1 কেজি পানি মিশাইবার পারি, তাহলে আগামীকালকে আবার 2 কেজি, আবার 50, 100, সংসার আবার ভালো করে চলবো। নাউজুবিল্লাহ কয় না? বুদ্ধিটা ভালো না খারাপ? যারা কথা কয় না হেরে হেই গুরু, যারা কান ভালো না খারাপ? হযরত ওমর তো বাহিরে কথা শুনতেছে দাঁড়ায়া দাঁড়ায়া। মানুষ বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কথা কন ঠিক না? দিল লাগান। এবার যদি মালিককে ভয় করতে পারেন, আল্লাহ যে পুরস্কারটা দিবে, পুরস্কারটা কেমন পুরস্কার? আল্লাহু আকবার কন না কেন? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বন্ধ রাষ্ট্রের দায়িত্বটা নিয়া আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে এ বন্ধ রাত্রির অন্ধকার হইলেও জঙ্গলের ভিতরে যাইয়া এ বন্ধু কুঁড়ে ঘরের ভিতরে যে লাইটটা জ্বালানো, হযরত ওমর ভেবেছেন এইখানে গুনাহের কাজগুলা চলতেছিল। বন্ধু ওমর ওই কুঁড়ে ঘরের পাশে দাঁড়াইয়া দরদের মা এবং মেয়ের আলোচনাগুলা শুনতেছিল। দরদের মেয়ে আস্তে
কইরা এ বন্ধু মা মেরে ডাকদা বলতেছে, মেরে দুধটা আগে 2 কেজি হইলেও 2 কেজি 100 টাকা বিক্রি করা যাইতো, কিন্তু এখন তো 1 কেজি হয়, এখন তো আর 2 কেজি হয় না। মেরে আগামী কালকে সকালবেলায় এই দুধের লগে 1 কেজি পানি যদি মিশাইতে পারি, আবার 100 টাকা করে বিক্রি হবে, সংসারটা আবার আগের মতো ভালোভাবে চলবে। এ বন্ধু ওমর তো তাকাইয়া তাকাইয়া কথাগুলা শুনতেছিল। বন্ধু দরদের মাই প্রস্তাবটা মেরে দেওয়ার পরে মেয়ে আস্তে করে দরদের মারে ডাক দেখায়, মা গো এ মা, কার রাষ্ট্রের ভিতরে বসবাস কইরা 1 কেজি দুধের ভিতরে আর 1 কেজি পানি মিশাইবা? এ মা গো, দিলের ভিতরে কি ওমরের ভয়টা নাই? ওমর যদি জানে সকালবেলায় আমাদের 2 জনরে ডাকবো, তরবারি দিয়া 1 কোপ দিয়া কল্লাটা নামাইয়া দিব। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান ছিল এমন যারে দেখা, আচ্ছা রাষ্ট্রপ্রধান ছিল এমন যারে দেখা এলা, যিনি ক্ষমতায় চেয়ারে বসে আছে এই আমগছে বড় দুর্নীতিবাজ। কথা কন না কেন? আমরা যদি 5টা খাবার ধান্দা করি, হে তো কলমের খোঁচা দিয়া 5 মিনিটে কোটি টাকা মাইরা দেয়। এই জোরে বলেন। ওমরের মতো রাষ্ট্রপ্রধান হইলে বাংলাদেশের ভিতরে 1 ঘন্টার ভিতরে ইসলাম কায়েম হবে, ঠিক না ব্যাটে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে দাঁড়ানো, এই মেয়ে ডাক দিয়া বললেন, মা গো, কোন রাষ্ট্রের ভিতরে দাঁড়াইয়া, কোন রাষ্ট্রের শাসন আমলে, কোন এই যে রাষ্ট্রপ্রধানের শাসন আমলে তুমি 1 কেজি দুধের ভিতরে পানি মিশ্রিত করতে চাও? এ মা, ওমর যদি জানে সকালবেলায় কিন্তু গলার থেকে গর্দানটা আলাদা হইয়া যাবে, আপনার আমার মাথাটা কাটা যাবে। দরদের মা আস্তে করে মেয়েরে বুঝাইতেছে, মেয়েরে আমি তো বলবো রাত্রি অন্ধকার, রাত্রি গভীর রাত, ওমর রইল কই আর আমরা রইলাম কই? হে বন্ধু, দরদের মেয়ে ডাক দিয়া বললেন, মা গো, ওমর রইল কই আমরা রইলাম কই মানে বুঝি নাই। দরদের মা ডাক দেখায়, মেয়েরে ওমর তো রাষ্ট্রের বিছানার ভিতরে আরামে ঘুমায়, এত রাত্রে ওমর এই জায়গায় কথাটা কেমনে শুনবে? বন্ধু, আল্লাহর ভয়টা কেমনে করতে হয়? এ বন্ধু, কেমনে ভয়টা মানুষের ভিতরে থাকলে আল্লাহ তাকে পুরস্কারে ধন্য করবে? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতটা কেমনে হবে? এ বন্ধু রে, দরদের মা যখন ডাকদা বলছে, মেরে ওমর রইল রাজপ্রাসাদে আর আমরা রইলাম ঘর জুপ্পির আড়ালে, কেমনে আমাদের কথাটা ওমর শুনবি? এ বন্ধু, বুঝে থাকলে বলেন, এই জুপ্রির আড়ালে ওমর দাঁড়াইয়া আছে না নাই? বন্ধু, এই মেয়ে ওই জায়গায় বসে বসে দরদের মায়ের চেহারার দিকে তাকাইয়া আস্তে করে ডাক দেখায়, মা গো, দুধের ভিতরে পানি মিশ্রিত করতে চাও, দুধে পানি মিশাইয়া ভেজাল মিশাইয়া আবার লাভবান হইতে চাও, এই রাস্তাটা তো ভালো রাস্তা নয়, এইটা যদি আমরা করি এটা তো হারাম হইয়া যাবে। এ মা গো, হারাম খাইলে তো কলব নষ্ট হয়ে যাবে। বন্ধু, এই মহিলা দরদের মেয়েরে ডাক দেখায়, মারে ডাক দেখায়, মা গো, আমরা সকালবেলায় যদি দুধের ভিতরে পানি মিশাইয়া বাজারে বিক্রি করে দিই, কেউ জানলো না, কেউ দেখলো না, বাজারের মানুষ বুঝলো না, হযরত ওমর ইবনুল খাত্তাব জানলো না, কিন্তু যিনি আলিমুল গায়ব, এ মা, সবাই যদি না জানে যিনি আসমানে বসে আছেন, সবার চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখটা কেমনে ফাঁকি দিবা? আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, ভাইটা কেমন কেমন ভয় করলে আল্লাহ পুরস্কারে ধন্য করবে? এর জন্য আল্লাহ বললেন, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ভয় করলে ভয় করার মতো ভয় করো। এ বন্ধু, শুধু ওপেনে ভয় নয়, গোপনেও রাত্রির অন্ধকারে আল্লাহকে ভয় করো। এ বন্ধু,
এই মেয়ে দরদের মারে ডাকদা বললেন, মা গো সবার চোখ তুমি ফাঁকি দিলা, দরদের এই এলাকার মানুষের চোখ ফাঁকি দিলা, ওমর ইবনুল খাত্তাবের চোখ ফাঁকি দিলা, কিন্তু আমার আল্লাহ তো চায়া থাকবেন, আল্লাহর চোখটা কেমনে ফাঁকি দিবা? আল্লাহ তো বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর তো খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আহার নাই, আল্লাহ তো সদা সর্বদা বান্দার দিকে তাকানো, আল্লাহর চোখটা কেমনে ফাঁকি দিবা? আজকে এই খাদ্যে ভেজাল মিশানোর কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া হিসাব দিয়া কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। বন্ধু দরদের মেয়ে মার যখন এই ভয়টা দেখাইছেন, বন্ধু মাও বিষয়টা মেনে নিছে। ওমর ইবনুল খাত্তাব রাত্রির অন্ধকারে কোনো কথা কয় নাই, সকালবেলায় রাত্রিতে বাড়িতে যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্রের যে সেনাপতি ছিল, বন্ধু সেই সেনাপতিরে ডাক দিয়া বলছে, অমুক জায়গায় একটা ঝুপড়ির মধ্যে দুইটা মানুষ বসবাস করে, একটা হইল মেয়ে আর একটা হলো মা, আজকে এই মুহূর্তে যাইয়া ওই মাটারে আমার সামনে হাজির করবা। বন্ধু সকাল হওয়ার সাথে সাথে এই দরদের মেয়েটা, এই বন্ধু মাটা ঘরের ভিতরে অবস্থান করতেছিল। ওমরের এই সেনাপতি ঘরের সামনে দাঁড়াইয়া ডাক ডাকায়, ঘরের ভিতরে মা এবং মেয়ে যদি থাকো, দুইজনের বিশেষ করে দরদের মা যিনি, তাকে এই মুহূর্তে ওমর ইবনুল খাত্তাব তার জায়গায় দেখা করার জন্য ডাক দিছেন। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু দরদের মহিলা দাঁড়াইয়া কাঁপতে আরম্ভ করছে, চিন্তায় পড়ে গেছি। আর রাত্রিবেলায় দুধের লগে পানি মিশাইতে চাইছি। ওমর এত বেলায় সকালবেলায় তলব করলো কেন? ওমরের কানে কি ভেজালের খবরটা গেছে নাকি? সুবহানাল্লাহ কন্যা কান। আরে ওমর কি যাই না গেল নাকি যে আমি খাবারের ভিতরে ভেজাল মিশাবো? বন্ধু ডাক দিছেন, না চাইয়া উপায় নাই। এই মহিলা আস্তে আস্তে করে ভিতরের অনেক বড় চিন্তা নিয়া হযরত ওমরের রাজপ্রাসাদের ভিতরে চলে গেছেন। বন্ধু ওমরের অন্য কোনো কথা নয়, প্রথম কথাই ডাক ডাকায়, মহিলা রে। হযরত ওমর জিগানোর আগে মহিলা শুধু চিন্তা করতেছিল, ওমর আমারে সব কিছু জিগাইলে ভয় নাই, কিন্তু দুধের কথা জিগাইলে আমার ভয়। কিন্তু ওমরের প্রথম কথাই ডাক ডাকায়, মহিলা রাত্রির অন্ধকারে মেয়ের লগে কি আলাপ করছো? দুধে নাকি পানি মিশাইতে চাও? সুবহানাল্লাহ কন্যা। বন্ধু ওমর যখন ডাকদা বলছেন, মহিলা রে দুধে নাকি পানি মিশাইতে চাও? মহিলা থরথর করে কাঁপতেছে। মেয়ে রাত্রে বলছে, ওমর যদি জানে সকালবেলা শরীর থেকে গলাটা আলাদা হয়ে যাবে, মাথাটা আলাদা হইয়া যাবে। কাঁপতে কাঁপতে আস্তে করে ডাকদ কয়, হুজুর রাত্রিবেলায় শয়তানি ওয়াসওয়াসায় পইরা এই কুমন্ত্রণার ভিতরে পইরা গেছিলাম, কিন্তু হুজুর আমার মেয়ে আমারে জানাইছেন ওমরের চোখ যদি ফাঁকি দেওয়া যায়, বাজারের মানুষের চোখ যদি ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখটা কেমনে ফাঁকি দিবা মা? হুজুর শুনে রাখেন, শুধুমাত্র আমার মেয়ের কথাটা শুই না, এই ভেজালটা মিশানোর চিন্তা মাথা থেকে রাত্রেই দূর হইয়া গেছে। বন্ধুরে হযরত ওমর ডাক ডাকায়, মহিলা তোমার শাস্তি হবে, তবে শাস্তিটা অন্য কোনো শাস্তি নয়। হযরত ওমর ডাক দিয়া বললেন, মহিলা তোমার জন্য শাস্তি হইল যন্ত্রণাদায়ক নয়, তোমার জন্য শাস্তি হইল সুসংবাদের শাস্তি। এই মহিলা ডাক ডাকায়, হুজুর সুসংবাদের শাস্তিটা কি? ডাক ডাকায়, তোমার এই ঝুপড়ি ঘরের ভিতরে একটা আল্লাহওয়ালা মেয়ের নিয়ে বসবাস করতেছ, আমি ওমর তোমাকে বিবাহের প্রস্তাবটা দিব, তবে এই বিবাহের প্রস্তাবটা আমার সন্তান আব্দুল্লাহ। আমি তোমাকে বলবো, তোমার ওই ঝুপড়ির ছোট্ট ঘরের মেয়েটাকে যদি আমার ছেলের লগে বিবাহ করাই, মহিলা বলো আমার ছেলের মেয়ের জামাই বানাইতে রাজি আছো নাকি?
আরে হয় না জোরে বলেন। বন্ধু মহিলা ভাবতেছিল হুজুর মনে হয় মস্করা করতেছে আমার লগি, আস্তে করে ডাক কয় হুজুর যদি আপনি বলেন এখানে তো আমার কোনো নিষেধ নাই। হযরত ওমর ডাকদা জানায় দেয় মহিলা রে, শুধুমাত্র তোমার ওই ঝুপড়ি ঘরের ভিতরে আল্লাহওয়ালা এতটা ভয়ওয়ালা মানুষ যে তোমার ঘরের ভিতরে তোমার সন্তানের ভিতরে আল্লাহর যেই ভয়টা দেখছি এই ভয়টা দেখা আমার দিলটা আনন্দে ভরে গেছে। মহিলা তোমারে আমি জানাইয়া দিলাম বাড়িতে চইলা যাও, আমি ওমর ইবনুল খাত্তাবের ছেলের দিয়া তোমার মেয়েকে বিবাহ করাই আমার ঘরের বউ বানাবো। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু এর জন্য কোনো মানুষ যদি মালিকের ভয়টাকে দিলের ভিতরে রাখে, আল্লাহ যেমন বললেন অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, মানুষ যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করে, আল্লাহ যেমন বান্দাকে জান্নাতের সুসংবাদটা শোনাইছে, ঠিক এমনি সূরাতুল আলী ইমরান বন্ধু 4 পারার 2 পৃষ্ঠার 3 নম্বর লাইনের 102 নম্বর আয়াতে আল্লাহ এখানে মুমিনদেরকে বারবার নিজের ভয়টা সম্পর্কে জানায়া আল্লাহ ডাক দিয়া বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। বন্ধু যেই মালিকের ভয়টা দিলের ভিতরে ঢুকাইলে মানুষ সুদ থেকে বেঁচে যাবে, ঘুষের কারবার থেকে বেঁচে যাবে, দুর্নীতির থেকে বেঁচে যাবে, মানুষের জন্য জান্নাতটা আল্লাহ রেডি রাখবে। শুধু ওপেনে আল্লাহর ভয় নয়, প্রত্যেকটা জায়গায় রাত্রির অন্ধকারে ঘরের ভিতরে দরজা বন্ধ করে পানির নিচেও যদি হয় বন্ধু, আসমানের উপরেও যদি হয়, জমিনের উপরে আসমানের নিচেও যদি হয়, প্রত্যেকটা জায়গায় একমাত্র দিলের ভিতরে এই নিয়তটা যদি থাকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছে, আল্লাহর জাহান্নামের ভয়টা যদি কোনো মানুষের দিলের ভিতরে থাকে বন্ধু, এই মানুষটারে আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করবে। যেই মালিকের ভয়টা দিলে থাকলে আল্লাহ মানুষকে জান্নাত দিয়ে ধন্য করবে। জিজ্ঞাসা করতে চাই বন্ধু আজকের পত্রিকা সেই মালিকের ভয়টা দিলের ভিতরে 100% রাখার দরকার আছে না নাই? আরে চিল্লা বলেন আছে না নাই? ভয় করব কাকে? আল্লাহর নাম হয় না? জোরে বলেন। তোলেন হাত তোলেন। কারে ভয় করি? জোরে বলেন। আল্লাহরে ভয় করলে গুনাহ করা যাবে? আল্লাহকে ভয় করলে অন্যের জমি মারা যাবে? আল্লাহকে ভয় করলে কারণ আমি মিথ্যা মামলা দেওয়া যাবে? আল্লাহকে ভয় করলে খাদ্যে ভেজাল মিশানো যাবে? আল্লাহকে ভয় করলে মিথ্যা কথা বলা যায়? আমি তো বলি যে কোনো মানুষ যদি জিন্দিগিটাকে জান্নাতের রঙে রঙিন করতে চায়, কোনো আমল নয়, দিলের ভিতরে শুধু মালিকের ভয় থাকলে বান্দা জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট। কথাগণ ঠিক কিনা? এই যেই মালিকের ভয়ের মাধ্যমে আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে, সেই মালিকের ভয়টা দিলের ভিতরে 100% করার দরকার আছে না নাই? যারা কতক্ষণ না কোন তালে রয়েছেন হাত তুইলা সোজা চিল্লা জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ মালিকের আল্লাহ তোমার ভয়টা আমাদের প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে 100% বাস্তবায়ন করার তৌফিক দান করো। জবান বন্দনায় চিল্লায় করো আমিন। আবার বলেন আমিন।